এবারের ঈদের সবচেয়ে মজার বিষয় হলো আমরা ম্যাক্সিমাম সময় পাইছি, যেটাতে আমাদেরকে সব কিছু ম্যানেজ করে খুব কষ্ট হতো যে ৩-৪ দিন বা ৫-৬ দিনের ছুটিতে। বাট এবার একটা লং ছুটির জন্য আমরা সব কিছু ভালোভাবে আমাদের মেকআপ দিতে পারছি, প্লাস আত্মীয় স্বজন নিজেদের আপনজনদের সাথে সুষ্ঠুভাবে ঈদটা সম্পূর্ণ করতে পারছি। এটার জন্য ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ভালোভাবে আবার আমাদের কর্মস্থলে ফিরে আসছি। ধন্যবাদ। গেলাম আসলাম, বিগত বছরের চেয়ে তো সব দিক দিয়ে শান্তি। টিকিট কেটেও মোটামুটি শান্তি পেয়েছি, আবার আসতে যেতেও যে অ্যাজ ইউজুয়াল যতটুকু শান্তি পাওয়া যায়। কিন্তু আগে যে অবস্থাগুলো ছিল খুব বাজে, মানে ট্রেনে অতিরিক্ত মানুষ আসতো যাইতো। এবার একটা জিনিস ভালো হয়েছে যে ছুটির জন্য খুব ভালো হয়েছে, মানে ছুটিগুলো লং টার্ম পড়েছে। যেমন আমরা দুদিন আগে চলে আসলাম, ওই যে আগের মতন যে ভোগান্তিটা ওইটা পড়ি না। হয় গেলে দুদিন আগে যাই বা দুদিন পরে যাই, ওই গ্যাপটা আরও কাজে দেয়, ভালো কাজে দেয়। তো ওরকম কোনো ভোগান্তি পাই নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোভাবে এসেছি, আবার গিয়েছিও ভালোভাবে। এইবারের ঈদ যাত্রায় অনেক ছুটি কম। আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমি বাসায় গেছি। ঈদের যাতায়াত মানে এবার অনেক ভোগান্তি হয়েছে, কারণ গত বছর আগে ছুটি পাইছিলাম, আগে গেছিলাম, বেশি ছুটি ছিল, কিন্তু এইবার ছুটি কম পাইছি। আগে যেতে হচ্ছে ইউনিভার্সিটির ক্লাস রবিবার থেকে, আজকে তাড়াহুড়া করে যাচ্ছি। তবে ট্রেনের সার্ভিস অনেক ভালো। অন্যান্য এটা বনলতা ট্রেন, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, আমি বনলতা যাতায়াত করি, খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে যাই। আর এবার গরমের জন্য একটু ভোগান্তি বেশি, আসার সময় দেখলাম যমুনার ওইখানে অনেক জ্যাম। যারা বাসে আসছে, আমার অনেক ফ্রেন্ড বাসে আসছে, ট্রেনের টিকিট না পেয়ে ওদের অনেক ভোগান্তি, ওরা এখনও যমুনায় পার হইতে পারে না। কিন্তু আমি সকাল 6টায় উঠে এখন ঢাকায় পৌঁছে গেছি প্রায় 12টা বাজে, কিন্তু ওরা এখনও যমুনায় পার হতে পারেনি। মাত্রই কথা হলো, ওদের জন্য অপেক্ষা করছিলাম। তুলনায় এবারে টিকিট কাটা একটু কঠিন ছিল, তারপরেও পেয়ে গেছি আল্লাহ ভরসা। তারপর আর ঈদযাত্রা অ্যাজ ইউজুয়াল অনেক ভালো আগের থেকে, মানে কোনো জ্যাম নেই, রাইট টাইমে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এটাই ছুটি বেশি, এটাও একটা ঠিক যে কিছু বেসরকারি খাতে কিছু ছুটি তো আগেও শেষ হয়ে গেছে। অনেকেই বৃহস্পতিবার থেকে অফিস করছে, আমাদের শনিবার থেকে, সরকারিগুলা রবিবার থেকে করবে। এটাও একটা কারণ হতে যে শিডিউলটা একটু গ্যাপে ছিল ছুটির জন্য।